আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলে আসলাম আপনাদের সামনে আরও একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি খুব সহজ এবং সিম্পল একটি নিমকির রেসিপি। মিষ্টির দোকানে যে নিমকিগুলো কিনতে পাওয়া যায়, ওই নিমকিগুলো থেকে আজকেরটা কিন্তু একটু ভিন্ন। এটাকে ওয়ান কাইন্ড অফ লুচিও বলা চলে। ইভিনিং স্ন্যাক্স হিসাবে আপনারা এই নিমকির রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। সো গাইজ, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। নিমকি বানানোর জন্য প্রথমে একটা বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে আমি লবণ ব্যবহার করেছি হাফ চা চামচ এরকম। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর কালো জিরা দিয়ে দিলাম হাফ চা চামচ। এখন শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিব। অল্প অল্প করে পানি অ্যাড করে একটা ডো বানিয়ে নিব। আর এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেলও ব্যবহার করেছিলাম, তবে দুর্ভাগ্যজনকভাবে সেই ভিডিও ক্লিপটা মিস হয়ে গেছে। আরও 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। ভালোভাবে মথে সফট একটা ডো বানিয়ে নিব। রুটি বানানোর জন্য আমরা যেরকম ডো বানাই ঠিক ওই টাইপেরই হবে এই ডোটা। এটা শক্ত হবে না, আবার একদম নরমও করা যাবে না। তো ডোটা হয়ে গেছে। এখন এর ওপরে একটু তেল মেখে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ডো থেকে আমি 4টা লেচি কেটে নিচ্ছি রুটি বানানোর জন্য। সামান্য পরিমাণ ময়দা নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। নিমকির জন্য যে রুটিটা বানাবো সেটা অনেক বেশি মোটা হবে না, আবার একদম পাতলাও হবে না। রুটিটা আমি কেটে নিচ্ছি। চাইলে আপনারা এর চেয়ে বড় করে কাটতে পারেন অথবা ছোট করেও কেটে নিতে পারেন। চুলায় একটা প্যান দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। গরম তেলের মধ্যে নিমকিগুলো দিয়ে দিলাম। আর তেলটা গরম করে না নিলে কিন্তু নিমকিগুলো ফুলে উঠবে না। এখন ঘন ঘন উল্টে পাল্টে নিমকিগুলো ভেজে নিতে হবে। আপনারা যদি মচমচে করে নিমকিগুলো ভাজতে চান সেক্ষেত্রে চুলাটা লো ফ্লেমে রাখবেন, আর যদি লুচির মতো সফট করে ভাজতে চান তবে চুলাটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। বাকি নিমকিগুলোও আমি ভেজে নিচ্ছি। এই নিমকিগুলো দুধ চা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাছাড়া আপনারা এগুলো পায়েস দিয়েও খেতে পারেন। তবে আমি যেটা করি সেটা হলো যে বাসায় যদি ছোলা গুড় অথবা খেজুরের রস থাকে তাহলে নিমকিগুলো সার্ভ করার আগে এর ওপর দিয়ে কিছুটা ঝোলা গুড় দিয়ে দিই। যদি আপনাদের কাছে ঝোলা গুড়টা অ্যাভেলেবল থাকে তাহলে এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। তো নিমকিগুলোর ওপর দিয়ে আমি এখন ঝোলা গুড় দিয়ে দিব। সো গাইস, আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন,
সেই সাথে লাইক কমেন্ট করুন এবং চাইলে আমার ভিডিওগুলো শেয়ার করতে পারেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আজ এই পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।